ক্যান্সার রাশি ও লগ্নের ভাই বোনদের গত ৫-৬ মাস একটা দুঃস্বপ্নের মতো কেটেছে। এখন এই অক্টোবরে বলতে চাই, আর নয় দুঃস্বপ্ন। তাহলে এখন কি সৌভাগ্য আসবে, সুসময় শুরু হবে? সেটা নিয়েই অক্টোবর মাসের রাশিফল। অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। এখন প্রত্যেক মাসের রাশিফলে ভালো জিনিস থেকে খারাপ জিনিস থাকে। এখন শুধুমাত্র যদি ভালো জিনিস বলে রাশিফলটা শেষ করে দিই, তাহলে আপনারা এই ছেলে ভুলানো ছড়া শুনে ঘুমাতে যেতে পারেন, খুশি থাকতে পারেন, কিন্তু তাহলে তো আমার দায়িত্বটা পুরোপুরি করা হলো না। মাহা আমার স্টাইলে আমি সবসময় আপনাদেরকে পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসটাও বলি, যাতে বোঝেন কোথায় অপরচুনিটি আছে আর কোথায় মিসফরচুনটা আছে। দ্যাট ইজ অ্যাকচুয়াল রিয়েল অ্যাস্ট্রোলজি। এখন অক্টোবর মাসে কোথায় যাবেন, কি করবেন, আর কোথায় যাওয়া থেকে নিজেকে আটকাবেন, সেটা বলার জন্য শুরু করছি এ মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কনসালটেন্সি নেন, বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান। তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন। তো আপনাদের অনুরোধে এই আগামী 10ই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করব। তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন। 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। আমি আবার বলছি, বাংলাদেশ সময় রাত 8:30। এই সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন। এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান, ভিডিওর কমেন্ট সেকশন আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার। তো দেখা হবে লাইভ সেশনে 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। এখন আর দেরি না করে চলে যাচ্ছি আপনাদের এ মাসের রাশিফলে। ক্যান্সার পিপল, আমাদের কর্কট লগ্ন, কর্কট রাশির ভাই বোনেরা কেমন আছেন? সেপ্টেম্বর মাস তো একটা ডামাডোলে কেটেছে আপনাদের। চন্দ্রগ্রহণ ছিল, সূর্যগ্রহণ ছিল। চন্দ্রগ্রহণে তো আপনারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হন, পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল। কিন্তু অক্টোবর আপনাদের জন্য আসলে নিউ বিগিনিং নিয়ে আসছে এবং আপনারা ভাগ্যে সহায়তা পাচ্ছেন। একটা ব্যাপার কি জানেন, যে আমাদের লাইফে খারাপ জিনিস আসে, বাজে সময় আসে, ইটস ওকে, সবার জীবনেই আসে। কিন্তু ওই বাজে সময়টা নিয়ে আমরা যদি দুঃস্বপ্ন দেখা শুরু করি, আমরা যদি হ্যালুসিনেশনে চলে যাই এবং সারাক্ষণ ওটা নিয়ে চিন্তা করতে থাকি, তখন সময়টা না যত বেশি বাজে, আমাদের তার থেকে বেশি বাজে লাগে। এবং আপনাদের গত 5-6 মাস সেরকমই কেটেছে। আমাকে কমেন্ট করে জানান যে ঠিক বলছি কিনা। আসলে আপনাদের 12তম ঘরে বৃহস্পতি ছিল, এখনও আছে। এই অক্টোবরের 18 তারিখে এটা রাশি পরিবর্তন করে আপনাদের লগ্নে আসবে। আমি বৃহস্পতির এই ট্রানজিটটা নিয়ে ভিডিও বানাবো, আপনাদের জন্য খুব জরুরি দরকার। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। এখন যখন বৃহস্পতি 12তম ঘরে ছিল, 12তম ঘর হচ্ছে আমাদের হ্যালুসিনেশন, ব্যাড ড্রিমস, আমাদের লস, আমাদের জিনিসপত্র চলে যাওয়ার ভয়। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা ফ্যাসিনেটেড ছিলেন। এখন হ্যাঁ, হয়তো ক্যারিয়ার, ফ্যামিলি, টাকা পয়সা সব দিকে খুব একটা ভালো হয়তো করতে পারেননি, প্রবলেম ছিল। কিন্তু যতটা না ছিল আপনারা ততটা, তার থেকে বেশি এটা নিয়ে অনেক বেশি ইম্প্যাক্টেড ছিলেন এবং অনেক বেশি স্যাড ছিলেন পুরো সিচুয়েশনটা নিয়ে। এখন সৃষ্টিকর্তার অসীম কৃপায় এটা এখন কাটবে। এই অক্টোবর মাসের 18 তারিখ থেকে আপনারা বেটার ফিল করা শুরু করবেন। বৃহস্পতি আপনাদের লগ্নে আসবে, আপনাদের প্রথম ঘরে আসবে এবং এখানে বৃহস্পতি এক্সল্টেড বা উচ্চ, এখানে সবচেয়ে শক্তিশালী। বৃহস্পতি আপনাদের নবম ঘরের লর্ড। নবম ঘর কি জানেন? ভাগ্য। আর সেই বৃহস্পতি এখন আপনাদের লগ্নে আসছে, প্রথম ঘর, সেটা হচ্ছে আপনি নিজে। তো আপনার ভাগ্য আপনার কাছে আসছে। এখন এই সৌভাগ্যটা কাজে লাগাতে হবে না? আপনি এখন এই বিশ্বে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এখন আপনারা একটা আশা পাবেন, আপনারা একটা দূরে একটা টানেলের শেষে একটা লাইট দেখতে পাবেন। হ্যাঁ, হয়তো বাসায় কিছু সমস্যা থাকবে,
হয়তো আপনাদের চার্টে এখন চতুর্থ ঘরের অবস্থা ভালো না, আমাদের বাসাবাড়ি চতুর্থ ঘর, সেখানে অনেকগুলো গ্রহ। সো ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকতে পারে, হয়তো ফিনান্সিয়াল কিছু সমস্যা থাকতে পারে, হয়তো টাকা পয়সা ওইভাবে আসছে না এখন। কিন্তু সব কিছুর মূলে হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে কি মানসিক দৃঢ়তা, মনের জোর। আপনার যদি মনের জোর থাকে, আপনি যদি নিজেকে কাম ডাউন করতে পারেন এবং নিজেকে স্ট্রেনদেন করতে পারেন, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। এবং এখন আপনাদের ভাগ্য আস্তে আস্তে খুলবে, সামনে এগিয়ে যাওয়া সেই আপনি দৃঢ় প্রত্যয়টা পাবেন। অক্টোবর মাসে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো নিজেকে সময় দেন। আপনারা এই যে ব্যাড টাইমের মধ্যে দিয়ে পার করে এসছেন, এখন যদি পারেন একটা ছুটিতে চলে যান, কোনোখানে বেড়াতে যান, টেক টাইম, চিন্তা করেন, কারণ মাথাটা এখন খুলবে, এখন মাথায় চিন্তাটা আসবে। আপনি কি বিদেশে যাওয়ার কথা চিন্তা করবেন? আপনি কি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন? আপনি এখন যে ক্যারিয়ারে আছেন, যে কাজ আপনি করছেন, সেখানে হ্যাঁ কিছু স্ট্যাগনেশন আছে, এখন সেখান থেকে কিভাবে বের হবেন? এখন দেখবেন মাথার মধ্যে বুদ্ধি আসছে। আপনি যদি স্টুডেন্ট হন, কিভাবে সামনে নিজেকে নিবেন, চাকরির দিকে যাবেন না ব্যবসার দিকে যাবেন, নিজেকে নিয়ে এখন সময় দিতে হবে। অ্যাডিশনালি যেটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলিতে কিছু টুকটাক ঝামেলা লেগে থাকবে, এটা নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আপনারা বহুত সাধনার পরে একটা খুবই প্লেজেন্ট সুদিং একটা জোনে পৌঁছেছেন। হ্যাঁ, এখন বাসায় যদি মা একটু চিৎকার চেঁচামেচি করে, আব্বার সাথে ঝামেলা হয়, বউ জামাইয়ের সাথে ঝামেলা আছে তো আছে, লেট ইট বি। আপনার নিজের মানসিক শান্তি, নিজের মানসিক স্ট্যাবিলিটিটা এখন মুখ্য, কারণ এখন আপনার মাথা কাজ করছে, এখন আপনি প্ল্যান করতে পারবেন। এটা ছাড়া বলতে পারি যে সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকবেন তত ভালো। এখন সোশ্যাল মিডিয়াতে আপনাদের তৃতীয় ঘর যেটা, সেখানে এখন শুক্র আছে, আর শুক্র সোশ্যাল মিডিয়ার ঘরে চলে আসলে, থার্ড হাউসে চলে আসলে, আমরা সারাক্ষণ ইনস্টাগ্রাম ফেসবুক এসব নিয়ে পড়ে থাকি। হ্যাঁ, ইউটিউবে এসে আমার ভিডিও ডেফিনেটলি দেখেন, কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে মানুষজনের সাথে কথাবার্তা বলা খুব বেশি, অ্যান্ড অলসো প্রেম ও রিলেশনশিপ, এগুলো নিয়ে এখন অক্টোবর মাসে এগুলো সময় না। অক্টোবর মাসে নিজেকে ক্লেন্স করার টাইম, নিজেকে শুদ্ধি করার সময়। এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 2 মাস বৃহস্পতি আপনার প্রথম ঘর বা লগ্নে থাকবে, এরপরে আবার এটা কিছুদিনের জন্য চলে যাবে, আবার 12তম ঘরে চলে যাবে, কিন্তু আবার ইভেনচুয়ালি 2026 অলমোস্ট পুরাটা জুড়ে এটা আপনার লগ্নে আসবে। তো এখন এই 2 মাস আপনি একটা স্বাদ পাবেন, একটা টেস্ট পাবেন যে সামনে আপনার কি করতে হবে। সো কাম ইউর সেলফ ডাউন। আর নয় দুঃস্বপ্ন, আর নয় নেগেটিভিটি, আর নয় খারাপ চিন্তা। এখন সামনে পজিটিভ হয়ে এগিয়ে যাওয়ার সময়। আর আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান, কনসালটেশন নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এবং লাইভে যদি কথা বলতে চান, আমি 10 তারিখে, এই অক্টোবরের 10 তারিখ বাংলাদেশ সময় রাত 8:30টায় একটা লাইভ স্ট্রিমিং করব, সেখানে আপনারা যোগ দিতে পারেন। আপনার যেসব প্রশ্ন, যে দুঃস্বপ্ন শেষ হয়েছে, এখন কি ভালো স্বপ্ন দেখতে চান, সেগুলো নিয়ে যে ডিসকাস করতে চান, যোগ দিন। দেখা হবে শুক্রবারে।